অজ্ঞাত বৃদ্ধা মা নূরজাহান, বয়স ৭০ বছর। এই হাড়কাঁপুনি শীতের সন্ধ্যায় গত ১৩ই ডিসেম্বর ঢাকার ভাসানটেক থানাধীন বিআরপি ১ নং গেটের পাশে ৩ নং মসজিদের সামনের রাস্তায় অজ্ঞাত অবস্থায় বসেছিলেন। সেখান থেকে বৃদ্ধা মাকে উদ্ধার করে এক শুভাকাঙ্ক্ষী ভাই নিজ বাসায় আশ্রয় দেয়। আমার নাম মোহাম্মদ তিমন। আমি এই দাদিরে পাইছিলাম গত মাসে হারাই গেছিল, পরে আমি পাইছি। পাওয়ার পরে আমি তার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম তার ছেলের কাছে। কিছুদিন আগে এই বৃহস্পতিবার দিন হারাই গেছে এবং পরবর্তী দিন মিরপুর ভাসানটেক থানায় নিয়ে আসলে থানা কর্তৃপক্ষ তার পরিচয় খুঁজে না পেয়ে ১৭ ডিসেম্বর তার নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে আসেন দেশের বৃহত্তর আশ্রয়স্থল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। পরবর্তীতে ফেসবুক লাইভের মাধ্যমে তার পরিবারের সন্ধান পাওয়া গেলে তার পরিবার তাকে ফিরিয়ে নিতে ছুটে আসেন। আমার মা গেল বৃহস্পতিবারের দিন বেলা ৩টার সময় বাসার থেকে ৫ মিনিটের ভিতরে নাই। বাসা কোথায়? সাভার বেঙ্গলুনি। আমি খুঁজছি, অনেক জায়গায় খুঁজছি। সাভার আপনার বাইবেল পর্যন্ত আপনার গেছিলাম, পাটুরিয়া গেছিলাম, আরিসা গেছিলাম, তারপরে অনেক জায়গায় খুঁজছি আপনার। আর সাভারের দিক দিয়ে তো খুঁজছি। তারপরে আপনার গেছে মিরপুরে ২ দিন। এই যে আজকে শেষে যায় খোঁজ পাইলাম থানায়, বাসালটেক থানা। এদেরকে মিরপুর আসতে বলছি, এরা আজকে আসছে। আসার পরে সকালে তাদেরকে নিয়ে ওদিক দিয়ে প্রত্যেকটা থানায় গেছি। প্রথম কাপরুল থানার ওদিকে গেছি, তো ওদিকে কোনো খোঁজ পাইনি। তারপর ভাসানটেক থানায় গেছি। থানায় যাওয়ার আগে একটা রিক্সাওয়ালার সাথে দেখা হয়েছে। তো রিক্সাওয়ালা বলতেছে এই মহিলার দেখা লাগছে, আপনি ওই থানায় যায় যোগাযোগ করেন। পরে থানায় গেছি। থানায় যাওয়ার পরে ছবি দেখাইছি। ওইখানের এসআই তরিকুল স্যারের নামে এক স্যার আছে, উনি ভাসানটেক থানা। তো উনি বলছে যে উনি করছে চাইল্ড ওয়েলফেয়ার কেয়ারে এখানে দিয়ে গেছে। তো এইখানে আসার পরে আমরা পাইছি। না কোনো কাটাছিড়া নাই, সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই প্রতিষ্ঠানে খুবই ভালো মানের একটা প্রতিষ্ঠান। এখানে যদি কেউ হারায় যায় তাইলে এখানে দেওয়া যাবে। এখান থেকে খুব সহজেই খুঁজে পেতে পারবেন। আমরা চাই এভাবেই প্রতিটি মানুষ তার নিজ পরিবারে ফিরে যাক।